একটা কথা আমি আজ ভালো করে বুঝতে পারলাম, যাকে আপনি বিশ্বাস করে আপনার সব কিছু যার সাথে শেয়ার করবেন, দেখবেন সেই একদিন আপনাকে ঠকাবে। এই পৃথিবীতে কাউকে বিশ্বাস করে নিজের সব কিছু শেয়ার করার একদমই বোকামি। আজ আপনি তাকে বিশ্বাস করে আপনার দুঃখের কথাগুলো শেয়ার করবেন, কাল দেখবেন সে আপনার সেই দুঃখের কথাগুলো নিয়ে উপহাস করবে। অনেক কথা হবে, অনেক গল্প হবে, তার আগে আমার ইন্ট্রোটা দিয়ে নেই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই যে ছেলে স্কুলে যাবে, তাকে রেডি করে দিতেছি, মানে তার জন্য ভাত রেডি করে তাকে খাওয়ার জন্য দিয়ে দিছি। আর ওই পাশে কিচেনে কিন্তু আমি রান্না বসিয়ে দিছি। আর এই পাশে মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে উঠে নাই। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 7:15, আর আজকে হলো শনিবার। তো এই যে সবজি বসিয়ে দিছি আমি, আলু, বেগুন, টমেটো আর ইসা মাছ। কালকে আমার হাজব্যান্ড ইসা মাছ আনছিল, সেই মাছটা দিয়ে আমি আজকে সবজি বানাই। আর ব্রেকফাস্টের জন্য করব রুটি, আর আমার ছেলেকেও না আজকে টিফিনে আমি রুটি দিয়ে দিব। তো যার জন্য রুটিটাই করে নিলাম। আর হাজব্যান্ড রাতে বলে রাখছিল যে কালকে রুটি করবা। আর আমার ঘরে না আজকে রিফাইন নাই, রিফাইন শেষ হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড সকালে বলল যে আটা দিয়ে যে গোলা রুটিটা করে সেটা বানানোর জন্য, কিন্তু গোলা রুটি করতে কিন্তু একটু তেল না দিলে খাইতে ভালো লাগে না। তো আমি বললাম যে রিফাইন নাই যেহেতু, গোলা রুটি করতে তো একটু তেল না দিলে তুমি ভালো পাও না, তো কি করা যাবে এখন বলো। তো সে বলল যে রুটি বানিয়ে নিও, রুটিটা সেকে দিও, রাতে সবজি থাকবে, ভাজি থাকবে, সেগুলো দিয়ে খেয়ে নেব। তো যার জন্য আর কি সকালে উঠে যে রুটিটা বানাইতেছি। আর আমার না সকালে উঠে সব কাজ করতে ইচ্ছা করে, কিন্তু এই দাঁড়িয়ে থেকে 4টা রুটি যে বানাই, এটাই আমার করতে খুবই বিরক্ত লাগতেছে। আমার না দাঁড়িয়ে থেকে এই রুটিটা বানানো একদমই ভালো লাগে না, তারপরেও আজকে বানাইতেছি। কালকা জোয়া কালকা কিন্তু ব্রেকফাস্টের জন্য আমি ডালিয়া করছিলাম। তো আমার হাজব্যান্ড না ডালিয়া তো খাইতে পছন্দ করে না, আমার ছেলে খুবই ভালোবাসে, আমি অতটা ভালোবাসি না। ডালিয়া আছে, তারপরেও আজকে বানাইলাম না, ভাবলাম যে রুটি বানিয়ে নেই। তো রুটিগুলা কিন্তু একটা একটা করে বানিয়ে নিলাম। তো এখন দেখো আমার সবজিও কিন্তু প্রায় হয়েই আসছে। তো এই পাশে দেখো সবজিটা একটু ধনে পাতা দিয়ে দিলাম। আর এখন পর্যন্ত আমার হাজব্যান্ড না বাজার থেকে ধনিয়া পাতা নিয়ে আসে। তো কালকাও আনছিল, বহুতগুলা নিয়ে আসছে, আমি ফ্রিজে রেখে দিছি। তো ঠান্ডার দিনে ধনিয়া পাতাটা আর কি খাইতে বেশি ভালো লাগে, এখন যেহেতু গরম পড়ে গেছে তো অতটা কিন্তু ভালো লাগে না, তারপরেও নিয়ে আসে, দিই অল্প। আর বাসনাটা খুবই ভালো, সেন্টটা খুবই ভালোই লাগে আর কি, তো যার জন্যে আর কি আমি দেই। তো ওই পাশে সবজিটা হয়ে গেছে, অফ করে রাখলাম। আর ওই পাশে ছেলের টিফিনের জন্য আমি রুটিটা ভেজে নিতেছি। আর আমাদের 3টা রুটি রেখে দিলাম। আর এই বড় বোতলটাতে না একটু রিফাইন ছিল, সেই রিফাইনটুকু দিয়ে আমার ছেলের রুটিটা ভেজে নিলাম। আর আমার ছেলের আজকে স্কুল আছে, তো স্কুলে পাঠাবো, তো যার জন্য একটু তাড়াহুড়ো করে করতেছি। আর যেদিন আমার ছেলের স্কুল থাকে না সকালে, মনে হয় কি আমার যুদ্ধ লেগে যায়। যদি স্কুল না থাকে একটু লাহে ধীরে কাজগুলো করতে পারি, কিন্তু আমার ছেলের স্কুল থাকলে না সকালে উঠে আমার কোনো কাজের কোনো মিস্ত্রি থাকে না। এই দেখবেন একটা কাজ করতেছি, আবার দেখবেন আর একটা কাজ করতেছি, সবগুলা কাজ মনে হয় আমি একবারে করে নিতে চাই, এরকম হয়ে যায়। তো তার জন্য কিন্তু আপনাদের সাথে আমি গুছিয়ে একটা একটা করে কাজ করতে পারি না। ধরলাম যে একটা কাজ করতেছি, এটাই একদম কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করে তারপরে আর একটা কাজ করব, এরকম করে কিন্তু আমি করতে পারি না। একটা কাজ আধা রেখে আবার আরেকটা কাজ করতে যাই, আবার আরেকটা কাজ আধা রেখে আর একটা কাজ করতে যাই, এরকম করে কাজগুলো করি দেখে কিন্তু খুব তাড়াতাড়ি আমার কাজগুলো হয়ে যায়। একটা কাজে আমি পড়ে থাকি না, একেবারে 2-3টা কাজ এরকম করে কাজ করলে কিন্তু সংসারের কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়, অতটা সময় লাগে না। যাই হোক, কিচেনের কাজ প্রায় আধা কমপ্লিট হয়ে গেছে। মেশিনে থেকে কাপড়গুলো বের করে রাখলাম, এখনো শুকিয়ে দিই নেই। আর এই পাশে ছেলের টিফিনটা রেডি করে দিলাম একবারে। আর ছেলেকেও এখন রেডি করে দিব, তার ভাত খাওয়া হয়ে গেছে, বাইরে গেছে হাত ধোয়ার জন্য, হাতটা মোছার জন্য। তো এই পাশে আমি দেখলাম যে টিফিনটা তুলে দেই, তো তুলে রেডি করে দিলাম। আর যেহেতু আজকে শনিবার, একটাই ছুটি হয়ে যাবে। প্রত্যেক দিনই কিন্তু আমার ছেলের 2টাই ছুটি হয়, আজকে একটাই হবে। আর আমার ভাসুরের ছেলে দেখেন রেডি হয়ে এসে দাঁড়িয়ে আছে। আর আমি আজকে ঘুম থেকে উঠেই দেখি আমার ভাতিজা রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে তুমি
এত সকাল সকাল রেডি কেন হইছো? তো সে বলতেছে যে সকালে উঠে আগে কাপড়টা পরে নেই, তারপরে ভাত খাবো, তারপরে পড়তে বসবো। তো তারপর শুনলাম যে সে মানে মুখ ধুতে গিয়ে কাপড় টাপড় সব ভিজিয়ে নিছিল, তো যার জন্য মানে স্কুল ড্রেস একবারে পরে নিছে। তো আমাকে সেটা না বললো না। এখনকার বাচ্চা কাচ্চারা যে এত চালাক কি আর। তো যাই হোক, আমার ছেলেকে একদম রেডি করে দিলাম, দিয়ে আমার দেখেন আলানাটা একটু পরিষ্কার করে নিতেছি। আর ফার্স্টে যে বললাম যে এখন মানুষকে বিশ্বাস করে কথা মানে নিজের কথা বলা একদমই বোকামি, কথাটা আসলে কতটুকু সত্যি আপনারাই আমাকে কমেন্টে জানাবেন। আমার কাছে কিন্তু 100% সত্যি মনে হইতেছে, কারণ এই পৃথিবীতে আর এই যুগে কাউকে মানে আপন মনে করে যদি আপনার কথাগুলো আপনি শেয়ার করেন, আপনার দুঃখের কথাগুলা, সুখের কথাগুলোর কথাও তো আমরা কিন্তু সবার সাথে শেয়ার অতটা করি না, করলেও মানে অতটা করি না, মনে হয় যে মানুষ ভাববে যে লেকচার মারতেছে। তো যার জন্য কিন্তু আমরা সুখের কথাটা বেশিরভাগ শেয়ার করি না। তো দুঃখের কথা যদি আপনি শেয়ার করেন কারোর সাথে, দেখবেন সে তো শুনবে, কিন্তু সে কিন্তু দুঃখ না পেয়ে তখন আপনার সাথে যখনই একটা কিছু হয়ে যাবে সেই কথাগুলো নিয়ে কিন্তু উপহাস করবে। আর মানুষকে বিশ্বাস করা আজকাল একদমই বোকামি, একদমই বোকামি। নিজের মা বাবা আর হাজব্যান্ডকে ছাড়া কাউকে বিশ্বাস করা বর্তমান যুগে ভালো না, তাই না? মানে ঠিক না। নিজের মায়ের পেটের ভাই বোন এগুলোও কিন্তু দেখবেন একটা সময়ে মানে স্বার্থপর হয়ে যায়। আমি নিজ চোখকে দেখছি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি না, আমার একটাই ভাই, তো জানি না কি হবে ভবিষ্যতে। এখন পর্যন্ত আমরা দুই ভাই বোন খুবই ভালো আছি, মাশাআল্লাহ। আমার বাবা মা বেঁচে আছে, তো আমরা দুইটা ভাই বোনই। আমরা কোনোদিন মানে ওইরকমটা করতে চাই না, কিন্তু চোখের সামনে বহুত দেখি নিজের মায়ের পেটের ভাই বোন, দেখি যে মানে নিজের স্বার্থের জন্য কত কিছু করে, মানে নিজের ভাই বোনকেও মানে বিশ্বাস করে না। তো এই জন্য আর কি মানুষকে বিশ্বাস করার থেকে মানে পশু পাখিকে বিশ্বাস করা অনেক কিন্তু ভালো। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু চা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে আমি ভাবলাম যে একটু বিছানাটা পরিষ্কার করে নেই। পরিষ্কার না করতে করতে দেখি আমার সোনামাটা গিয়ে বাহিরে বসে আছে, কারণ তার বাবা এই যে স্কুটিটা বের করছে, দোকানে চলে যাবে। আর যদি স্কুটিটার একটু শব্দ শুনে না, সে মানে দৌড়াইতে দৌড়াইতে বাহিরে চলে যায়, এরকম একটা অবস্থা। তো আমি ভাবলাম যে বিছানাটা পরিষ্কার করি, কিন্তু সেটা করতে পারলাম না। বাহিরে বের হয়ে দেখি যে সে বসে আছে আর তার বাবা নিয়ে যাইতেছে বাহিরে। তো আর যদি সে নিয়ে যায়, পিছন পিছন আমাকে যাইতে হয় আবার তাকে নিয়ে আসার জন্য। তো এখন তাকে নিয়ে আসবো গিয়ে, আর এই যে চলে যাইতেছে। যখন বাইকটা স্টার্ট দেয় না, তখন যে কি খুশি হয় কি আর বলবো, মানে তা মনে হয় তার মতো আর কেউই নেই এই পৃথিবীতে। তো এতটা খুশি যখন মানে বাইকে থেকে আমি কোলে নেওয়ার জন্য যাই, তখন কিন্তু খুবই কান্নাকাটি করে, মানে আসতে চায় না। তো যাই হোক, তাকে কিন্তু নিয়ে এসে আমি বারান্দায় বসিয়ে দিছি, সে খেলতেছে। এই ফাঁকে ভাবলাম যে আমি কাপড়গুলো শুকিয়ে দিই, একদম বাহিরে বের হয়েছি যেহেতু, কাপড়গুলো শুকিয়ে দিই। আর এখন এতটা রৌদ্র উঠে, মানে বাহিরের কাজগুলো যদি সকাল সকাল করে না নেই তাহলে আর করা হয় না, খুবই গরম লাগে। আর বাহিরে মানে বেরই হওয়া যায় না, এতটা রোদ। আর আজকে যে এত গরম পড়ছিল কি আর বলবো, সারাটা দিন এতটা গরম। সন্ধ্যাবেলা যে একটু বাতাস, মানে খুবই জোরে বাতাস চলাইছিল, আর একটু একটু বৃষ্টির মতো হয়েছিল। তারপরে দিনটা একদম ঠান্ডা হয়ে গেছে, মানে ভাবতেই পারি নাই, আল্লাহর কি লীলা খেলা, তাই না? সারাটা দিন মনে হয় ফ্যানের হাওয়া কুলারের হাওয়া সব আগুনের মতো বের হইতেছিল। আর বিকালে একটু ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখি কি সুন্দর ঠান্ডা হাওয়া, এত ভালো লাগলো। একটু পরে দেখি পুরা ঝড় তুফান চলে আসলো, কিন্তু সেটা ঝড় তুফান হলো না, জাস্ট খালি বাতাসই হইলো, হাওয়াই হইলো, তারপরে বন্ধ হয়ে গেল। তো যাই হোক, আমার কিন্তু বিছানা টিছানা পরিষ্কার করা শেষ। আমি ভাবতেছি যে আজকে সব কিছু একটু ভালো করে মুছে নেই, মানে ক্যামেরা অন ক্যামেরায় আমি একটু মুছে নেই। আর আমার সোনামাটা দেখেন আমার পিছন পিছনে এইভাবে খেলবে। এখন যখন দেখা যাবে যে খেলতে খেলতে মানে খিদা লেগে গেছে, তখন কিন্তু কান্নাকাটি স্টার্ট করে দেয়। তখন আমাকে মানে তাকে খাওয়াইতে হয়, আর খাওয়ানো শেষ হয়ে গেলে না, সে ঘুমাসার জন্য ফির কান্নাকাটি করে, তো আবার তাকে ঘুম পাড়াইতে হয়। মানে খাওয়াটা যখন হয়ে যায়, পেটটা ভরে আসে, তখন কি সুন্দর করে ঘুমিয়ে পড়ে। প্রত্যেক দিনই মানে প্রত্যেকটা টাইমে এরকম করে। দুপুরেও যদি খাবারটা খাওয়িয়ে দেই, তারপরে দেখা যায় যে 2টার সময় ঘুমাসার জন্য কান্নাকাটি করে। আবার রাতে যদি 9টায় ভাত খাওয়িয়ে দেই, তো তারপরে দেখা যায় যে ভাত মানে তার খাবারটা খাওয়িয়ে দেয়, তারপরে দেখা যায় যে ঘুমাসার জন্য কান্নাকাটি করে। মানে যখনই আমি তাকে খাবারটা খাওয়াই, তখনই ঘুমাসার জন্য কান্নাকাটি করে, মানে বুঝতে পারি না। তো যার জন্য একটু দেরি করেই খাওয়াই, যে খাওয়ানোর সাথে সাথে যেহেতু ঘুমটা আসে তার, তো যার জন্য আমি একটু এখন মানে বুঝতে পারছি যে তাকে খাওয়ানোটা একটু করে খাওয়াইতে হবে। মানে যে টাইমটাতে আমার আর কি কাজ টাজ থাকে না, তাকে জানি আমি ঘুম পাড়াইতে পারি, তো সেই রকম করেই আর কি খাওয়াই। তো যাই হোক, সব কিছু
কিন্তু একটু করে মুছে নিতেছি। আর এখন যেহেতু বৃষ্টি নাই 3-4 দিন থেকে, মানে 3-4 দিন বলতে গেলে প্রায় এক সপ্তাহের মতোই বৃষ্টি টিষ্টি নাই, পানি পড়তেছে না। তো সব জিনিসের মধ্যে না ধুলাবালুগুলো একটু বেশি বেশি পড়ে যেতেছে, দিনে 2-3 বার করে না মুছলে হইতেছেই না। যদি আবার একটু বৃষ্টি পড়ে তখন দেখা যাবে আবার ভালোই হবে। এই দেখেন কি হইলো, এত কষ্ট করে আমার ছেলেকে আমি স্কুলে পাঠিয়ে দিলাম, তো এত ঝড় ঝামেলা, মানে এত তাড়াহুড়া করে খাইয়ে টাইয়ে টিফিন রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। স্কুল থেকে কোনো নোটিশ নাই, কোনো কিছু নাই, স্কুল বলে বন্ধ। মানে 3 থেকে আজকে 3 থেকে প্রায় মানে বড় বড় স্টুডেন্টদের মানে ড্যান্স কম্পিটিশন, মানে ড্যান্স করাবে, আর এই ছোটোগুলাকে ছুটি দিয়ে দিছে। বলেন তো কেমন লাগে, এত কষ্ট করে মানে স্কুলে পাঠিয়ে দিলাম। তাহলে আগের থেকে নোটিশটা দিলে আমরা একটু ভালো হতো না? নোটিশ নাই, স্কুলে পাঠিয়ে দিলাম। তারপরে দেখি যে সাথে সাথে তার জেঠুর সাথে চলে আসছে। রুমে যায় দেখে যে রুম বন্ধ। মিসকে জিজ্ঞাসা করছে, মিস বলছে যে আজকে হলিডে তোমাদের। তো সে দৌড়ে বাইরে এসে দেখে তার জেঠু এখনও দাঁড়িয়ে ছিল। তো তারপর গাড়ি দিয়ে আবার চলে আসছে। তো সেটাই এসে বলতেছে যে মা, যদি জেঠু না থাকতো আমি কার সাথে আসতাম? তো আবার বলতেছে মা, খাতার মধ্যে তো তোমার নাম্বার আছে তাই না, কপির মধ্যে, তো সেই নাম্বারটা দিয়ে মিসকে বলতাম, ফোন করতো, তারপরে আমি চলে আসতাম তাই না? তো সেগুলা বলতেছে। আর বাড়িতে যেহেতু চলেই আসছে, তো তাকে এখন পড়তে বসিয়ে দিলাম আমি, যে খেলাধুলা না করে। এখন মাত্র 8:10 না 15 বাজে, তো বেশি মানে বেলাও হয়নি, বাড়িতে চলে আসছি। স্কুলে যেহেতু পড়াশোনা হলো না, আর স্কুলে গেলে কিন্তু বাড়িতে অতটা পড়াশোনা হয় না, ওই রাতে একটু পড়তে পারে, আর সারাদিন কোনো পড়াশোনাই নেই। তো যার জন্য স্কুল থেকে চলে আসলো, আমি কিন্তু তাকে পড়তে বসিয়ে দিছি। আর সকালে যেহেতু সে ভাত খেয়ে নিছে, তার তো আর এখন খিদা লাগবে না, তো তার জন্য তাকে পড়তে বসিয়ে দিয়ে আমার সোনামাটা তো খেলতেছে, আর আমি এই ফাঁকে কাজগুলো করে নিতেছি। আর আমাকে না একটা আপু আমাকে জিজ্ঞাসা করছিল আমার বাবাটার আমার মাটার নাম কি। তো আমার ছেলের নাম হলো জিশান আহমেদ, আর আমার মেয়ের নাম হলো ইনায়া আহমেদ, নার্গিস আপু। তো এই আপুটা মাঝে মধ্যে আমাকে কমেন্ট করে। আরও 2-3টা আপু আমাকে জিজ্ঞাসা করছে আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হলো ধুবড়ী ডিস্ট্রিক্ট, আসামে, চাপড়ে। আমাদের জায়গাটার নাম হলো চাপড়। তো হয়তো আপনারা মানে কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেছেন। তো যাই হোক, এতগুলা কাজকর্ম আমি কিন্তু এই 6:30 থেকে 9টার মধ্যেই করে নিই, তো একটু কষ্ট হয়। তো সব কাজকর্ম করে একটু মেয়েকে ঘুম পাড়িয়ে সাথে বসেছিলাম। তারপরে দেখি বাইরে যে কাপড়গুলো শুকিয়ে দিয়েছিলাম, সব কাপড় শুকিয়ে গেছে। আর আমার ছেলেটা কিন্তু এখন পর্যন্ত পড়তেছে। বাজে হলো 11টা, কিন্তু কি করব বলেন, স্কুল থেকে এত নোট দেয়, নোটগুলো যদি মুখস্থ না করায়, এখন যদি হঠাৎ করে মানে টেস্ট পরীক্ষা হয়ে যায়, তো ভালো করে মানে পরীক্ষা দিতে পারবে না। তো যার জন্য ভাবলাম যে আজকে যেহেতু স্কুল বন্ধই, পড়াই, স্কুল খোলা থাকলে কিন্তু পড়াইতে পারি না, তো যার জন্যই। আর এই যে কাপড়গুলো দেখতেছেন, এগুলো কিন্তু বিয়া খাওয়ার জন্য যে গেছিলাম সেদিন, সেই কাপড়গুলো তুলে রাখতে পারছিলাম না, আজকে তুলে রাখতেছি। তো আপুরা আর ভাইয়ারা, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এ পর্যন্ত আমার ভিডিওটা যে দেখে আসেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন। এতে করে আমিও যখনই ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, সময় করে আপনারা ভিডিওটা দেখতে পারবেন। তো বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।